আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাঝ সমুদ্রে বড় ধরনের বিপাকে পড়েছে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থা। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের কঠোর হুমকির মুখে বাল্ব অব মানদেব প্রণালী এড়িয়ে আফ্রিকার দক্ষিণ অঞ্চলে দীর্ঘ পথ বেছে নিতে বাধ্য হয়েছে সৌদি আরবের বিশাল সুপার ট্যাঙ্কার। হুতিরা যখন সরাসরি সৌদি আরবের নৌযানের উপর এক প্রকার নৌ অবরোধ ঘোষণা দিল, তখন নিরাপত্তার ঝুঁকি এড়িয়ে সৌদির পতাকাবাহী ও সংশ্লিষ্ট খালির সুপার ট্যাঙ্কারগুলো তাদের চিরচরিত্র রুট বদলে ফেলেছে। এডেন উপসাগর ও বাল্ব অব মানদেব প্রণালী না গিয়ে জাহাজগুলো এখন দক্ষিণ আফ্রিকার কেপ অব গুড হোম রুট ধরে এগোচ্ছে। প্রতিটি ট্যাঙ্কারের প্রায় 20 লাখ ব্যারেল তেল বহনে সক্ষম। এই রুট পরিবর্তনের ফলে স্বাভাবিকভাবে জাহাজের ভ্রমণ সময় এবং পরিবহনের খরচ বহুগুণ বেড়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, সৌদি আরব তো একা নয়, তাদের সাথে একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কথাও বলা হচ্ছে। তবে বড় শক্তিগুলো কেন সরাসরি এই দ্বন্দ্বে জড়িয়ে বড় কোনো ঝুঁকি নিতে চাইছে না? এখানেই আসে তুরস্কের ফ্যাক্টর। তুরস্ক পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে তারা সৌদি আরবের নিরাপত্তার সংহতি প্রকাশ করে এবং হুতি বা আঞ্চলিক হামলার তীব্র নিন্দা জানায়। কিন্তু এর মানে এই নয় যে তারা ইয়েমেন বা হুতিদের বিরুদ্ধে সরাসরি কোনো সেনা সদস্য বা গ্রাউন্ড ট্রুপস পাঠাবে। কেন এই পিছুটান? কারণ খুবই পরিষ্কার। প্রথমত, তুরস্ক একটি শক্তিশালী ও প্রযুক্তিগতভাবে উন্নত দেশ হলেও তারা সরাসরি ইরানের মতো আঞ্চলিক বড় শক্তির সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে নিজেদের অর্থনীতি ও ভূ রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে চায় না। তুরস্ক চায় সরাসরি সামরিক হস্তক্ষেপ এড়াতে এবং কূটনৈতিক ও গোয়েন্দা সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে। তুরস্কের বার্তা স্পষ্ট, বড় শক্তির মুখোমুখি হওয়ার বোকামি তুরস্ক করতে চায় না। তুরস্কের মতো প্রযুক্তিগত ও সামরিকভাবে শক্তিশালী দেশ যেখানে সরাসরি সেনা বা যুদ্ধজাহাজ পাঠিয়ে হুতি বা ইরানের সাথে এই সংঘাতে জড়াতে সাহস পাচ্ছে না বা বুদ্ধিমত্তার সাথে এড়িয়ে চলছে, সেখানে অন্যান্য উন্নয়নশীল দেশ বা বিভিন্ন আন্তর্জাতিক জোটে বাংলাদেশের মতো দেশগুলোর ভূমিকা বা চাপ কোথায় গিয়ে ঠেকছে? বিশ্লেষকরা বলেন, বড় দেশগুলো যেখানে পরোক্ষ কূটনীতি ও নিজেদের কৌশলগত বাণিজ্য স্বার্থ রক্ষা করে চলে, সেইখানে ছোট বা মাঝারি দেশগুলোর জন্য বৈশ্বিক জোটে জড়িয়ে পড়া মানেই এক ধরনের অতিরিক্ত ঝুঁকি। তুরস্ক বা বড় শক্তিগুলো যা বিচক্ষণতার সাথে এড়িয়ে চলে, সেখানে আবেগ বা চাপের মুখে কোনো ফাঁদে পা দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। আন্তর্জাতিক বা সামুদ্রিক জোটে যুক্ত হওয়ার আগে অর্থনৈতিক ও কৌশলগত নিরাপত্তা সবার আগে দেখা উচিত। এটা এখন বড় বড় ভূ রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। মধ্যপ্রাচ্যের চলমান প্রক্সি যুদ্ধে ইয়েমেনের হুতিরা এখন অত্যন্ত বেপরোয়া। তারা সৌদি আরবের বিরুদ্ধে স্পষ্ট নৌ অবরোধ ঘোষণা করেছে। এমন অবস্থায় সৌদির জোটে গিয়ে বাংলাদেশ যদি মাইন অপসারণ বা তাদের অপারেশন বানচাল করতে সাহায্য করে, তবে হুতিদের ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলের টার্গেটে পরিণত হতে পারে বাংলাদেশের জাহাজও। কারণ হুতিদের পেছনে কলকাঠি নাড়ছে স্বয়ং ইরান। এই জলসীমায় যারাই সৌদির পক্ষে কাজ করবে, ইরান তাদের সরাসরি শত্রুপক্ষ হিসেবে বিবেচনা করবে। ফলে সমুদ্রের বুকে বাংলাদেশি নাবিক এবং কোটি কোটি টাকার সামরিক সম্পদের নিরাপত্তা চরম ঝুঁকির মধ্যে পড়বে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।